আজ করব কড়াইশুঁটির চপ। তার জন্য কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা নিয়েছি, সেদ্ধ করা আলু। সবার প্রথমে গোটা ধনে, গোটা জিরে, 3টে এলাচ, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালো করে ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়িয়ে নেব। দেখো আমার গোটা মশলা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়িয়ে নেব। ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো। এবার কড়াইশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। কড়াইশুঁটি বেটে নিয়েছি, পুরোপুরি মিহি করিনি, একটু দানা দানা আছে। এবার ননস্টিক প্যানে খানিকটা সর্ষের তেল দিলাম, হিং দিলাম। এবার কড়াইশুঁটি বাটাটা দিয়ে দেবো। কড়াইশুঁটি বাটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে নেড়ে এটাকে ঠিক কড়াইশুঁটির কচুরির যে পুরটা হয় ওরকম শুকনো শুকনো করে নিতে হবে। দেখো কড়াইশুঁটির বাটাটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। এবার ঠান্ডা হতে দেব। অন্যদিকে আলুটা ম্যাশ করে নিয়েছি, এতে অল্প একটু নুন দেব, চিলি ফ্লেক্স দেব, আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইশুঁটির যে পুরটা করলাম সেগুলো গোল্লা পাকিয়ে নিলাম। আলুর এরম গোল্লা করে নিলাম, এরম চারটা করে একটা কড়াইশুঁটির গোল্লা নিয়ে এরম ভাবে গোল্লা করে নিলাম। এবার রেখে দেবো। কড়াইশুঁটির পুরগুলো আলুর মধ্যে দিয়ে গোল গোল করে নিয়েছি। অন্যদিকে 2 চামচ কর্নফ্লোর নিয়েছি, এটাতে একটুখানি নুন দিয়ে জল দিয়ে গুলে নেব। কর্নফ্লোরটা গোলা হয়ে গেছে জল দিয়ে। অন্যদিকে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, এটা আলুর চপগুলো নিয়ে নিয়েছি। এবার কর্নফ্লোরের মধ্যে দিলাম, এবার ব্রেড ক্রাম্বে দিয়ে কোট করে নেব। একবার কোটিং হয়ে গেছে, আরেকবার কর্নফ্লোরের মধ্যে ডোবালাম, ডুবিয়ে এর মধ্যে দিয়ে আরেকটা কোট করে নেব। এবার কড়াইশুঁটির চপ আমাদের গড়া হয়ে গেল। কড়াইশুঁটির চপ গড়া হয়ে গেল। ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, ওতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে চপগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, চপ ছেড়ে দিলাম। চপ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চপটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখো কড়াইশুঁটির পুর ভর্তি। এই চপটা সস দিয়ে গরম গরম খাবে।